হ্যালো, আমি রাহুল আর আপনারা দেখছেন এখন রাহুল হালদার প্রপার্টিজ। নয়াবাদ এরিয়াতে যারা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন। একটা 2 BHK ফ্ল্যাট একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনাদের দেখাতে এসেছি। 26 lakhs উইথ কভার্ড কার পার্কিং একটা ফ্ল্যাট দেখাবো। নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন, যেটাকে কবি সুভাষ মেট্রো স্টেশন বলা হয়, সেটা বাড়ি থেকে 2.3 কিলোমিটার ডিস্টেন্স আছে। একটা টোটো নিলেই আপনারা মেট্রো স্টেশন নামতে পারবেন। আর যদি কেউ মুকুন্দপুর অ্যাক্সেস করতে চায় তাহলে বাড়ি থেকে 300 মিটার ডিস্টেন্সে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বাস বা অটো নিয়ে মুকুন্দপুর নামতে পারেন ইজিলি। লাস্ট অব্দি যদি ভিডিওটা দেখেন তাহলে ফিজিক্যালি আমরা জায়গাগুলো, যেটা মিনি বাস স্ট্যান্ড নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড, সেই এরিয়াটা দেখাবো। তাহলে একটা মোটামুটি আপনারা আন্দাজ পাবেন যে কোথায় আপনারা ফ্ল্যাটটা কিনছেন, রাস্তাঘাট কীরকম চড়া আছে কিনা। ফ্ল্যাটের স্পেসিফিকেশন হচ্ছে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে আজকে ড্রয়িং ডাইনিং আলাদা, একটা সেপারেট কিচেন আছে। এখানে প্রথম বেডরুমটা রাইট হ্যান্ড সাইডে, যার একটা ব্যালকানি দেখতে পাচ্ছেন সোজা নর্থের দিকে। ব্যালকানিটা মানে ফ্রন্টের দিকে রোড পড়ছে, সেদিকটাই নর্থ পড়ছে। এই জায়গা থেকে ঢুকেছিলাম। ডোরগুলো দেখছেন সব ল্যামিনেট করা আছে, ডোর লকগুলো ভালো কোয়ালিটির ডোর লক। আর এদিকে বাকি কমন টয়লেট আর সেকেন্ড বেডরুমটা পাবেন এক এক করে, আপনারা দেখুন। বিল্ডিংটা বয়স হচ্ছে 8 থেকে 9 বছর। বিল্ডিংটার বয়স, 600 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া, কিন্তু লেআউট যথেষ্ট ভালো, যেহেতু রিসেল প্রোডাক্ট বলছিলাম। লক টকগুলো দেখছেন একদম বেটার কোয়ালিটি গদরেজের লক দেওয়া আছে। কিচেনটা সেমি মডিউলার কিচেন করা আছে। কিচেনের যে ডাইরেকশনটা হচ্ছে, দুটো জানলা দেখতে পাচ্ছেন। লেফট হ্যান্ডের যে জানলাটা আছে সেটা ইস্টের দিকে পড়ছে, আর রাইট হ্যান্ডের দিকে যে জানলাটা আছে সেটা সাউথের দিকে পড়ছে। আর এই কিচেনটা যেমন দেখছেন এরকমই থাকবে। 8-9 বছরের ফ্ল্যাট, কিন্তু ওয়েল মেনটেইনড আপনাদের বলতে চাই। ইস্ট দেখছেন পুরো খোলা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর হলেও কিন্তু অনেক খোলামেলা গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখছেন। কেএমসি থেকে স্যাংশন ছিল ফ্ল্যাটটা, যে কোনো ব্যাংক থেকে লোন করে আপনারা করতে পারবেন। স্যাংশন ফ্ল্যাট দেখাচ্ছি, লোনেবল প্রপার্টি দেখাচ্ছি। আপনারা 10% ডাউন পেমেন্ট করে 90% লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সাউথের দিকে জানলাটা দেখছেন, দূর দূর অব্দি সাউথও খোলা আছে। ক্রস ভেন্টিলেশন ফ্ল্যাটের মধ্যে ভালো হবে, যেহেতু সাউথ থেকে নর্থ পাস করার, হাওয়া পাস করার জায়গা আছে। নর্থেও জানলা আছে, ব্যালকনি আছে, আর সাউথে তো জানলা রয়েছে। এখন রিসেন্ট যদি এরকম স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে যান তাহলে ড্রয়িং সেপারেট তো পাবেনই না, প্লাস ব্যালকনিটা দেখুন, বাকি জিনিসগুলো দেখুন। এত বড় সাইজের না ব্যালকনি হবে, না এত বড় সাইজের রুম হবে। প্রথম বেডরুমটার সাথে দেখছেন একটা ওয়াল আলমিরা স্পেস আছে, এটা এরকমই থেকে যাবে। বেডটা থেকে যাবে। এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, এটাও অ্যাজ ইট ইজ থেকে যাবে। এগুলো থাকবে আপনার কাছে। ফ্রন্টের দিকে ব্যালকনিটা দেখাচ্ছি, দেখুন ব্যালকনির সাইজ গ্রাউন্ড থেকে অনেকটাই উঁচু, আর একদম ঠিকঠাক সাইজের একটা ব্যালকনি আপনারা দেখছেন। জলের সার্ভিস এখানে কেএমসি সার্ভিস আপনারা পাচ্ছেন অল টাইম। আর এখানে ইলেকট্রিসিটি বোর্ড যেটা আছে সেটা সিইএসসির ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে। এখান থেকে 300 মিটার ডিস্টেন্সের নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডটা পড়ছে। সেখানে রাস্তার উপরে অনেক দোকান মার্কেট আপনারা পাচ্ছেন। প্লাস কমিউনিকেশনের পার্টটা বলি, এখান থেকে একটা মিনি বাস ছাড়ছে যেটা বিবিডি বাগ যাদবপুর হয়ে যাচ্ছে, সেই বাসটা আপনারা অ্যাক্সেস করতে পারেন মুকুন্দপুর যাওয়ার জন্য। অ্যাটাচ টয়লেটটা আপনারা দেখছেন, ইনি স্টোরেজের জন্য এটা ব্যবহার করছেন। পাইপলাইন্সগুলো অ্যাজ ইট ইজ আছে, আপনারা চাইলে আবার এটাকে অ্যাটাচ টয়লেট করে নিতে পারবেন। প্রথম বেডরুমটা প্রায় 10-12 বেডরুম দেখলেন। কিচেন ডাইনিংটাও আপনাদের দেখালাম। কিচেনটা সাউথ ইস্টে পড়ছে, টয়লেটটা ইস্টে পড়ছে যেটা অ্যাটাচ টয়লেট, আর কমন টয়লেট যেটা আছে সেটা সাউথ ওয়েস্টে পড়ছে। সাউথ ওয়েস্টের দিকে সেকেন্ড বেডরুমটা আর কমন টয়লেটটা পড়ছে। সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি আপনাদের, কিছু আলমারি রাখা আছে, সেজন্য স্পেসটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। ফিজিক্যালি এসে দেখলে আপনাদের পুরোপুরি আন্দাজ হবে। যারা ফ্ল্যাটের ভিডিওটা দেখছেন তাদের বলতে চাই কি, আমরা ফ্ল্যাটটা পুরো ভালোভাবে দেখেছি। ফ্ল্যাটে রিপেয়ার করার মতন কোনো জিনিস নেই। যারা আসবেন তাদের এক্সট্রা কোনো কস্ট এখানে বিয়ার করতে হবে না, যে রিপেয়ার করার জন্য ড্যাম্প আছে ফ্ল্যাটের মধ্যে, ক্র্যাক আছে, রিপেয়ার করতে হলো, সেরকম কোনো জিনিস নেই। এক্সট্রা অ্যাডিশনাল অনেক কাজ করা আছে। এখানে দেখছেন একটা লফট আছে বড় সাইজের, এই রুম থেকে অ্যাক্সেস পাচ্ছেন। আর লফটার সাইজটা বুঝতে পারছেন কত বড় সাইজ আছে লফটার। পুরো জানলাতে, প্রত্যেকটা জানলায় এখানে মসকিউটো নেট বসানো আছে। কিচেনটা দেখলেন সেমি মডিউলার করা আছে। বাথরুমের একদম কন্ডিশন একদমই মেনটেন্ড। গিজার পয়েন্ট, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, মিক্সার, এক্সস্ট, এগুলো সব বসানো আছে। এগুলো আপনাদের কিছু করতে হবে না, আর ইনি রেখে দিয়েই যাবেন এরকম। প্রাইসের ব্যাপারে আপনাদের আবার একবার বলে দিই, ফ্ল্যাটটা উইথ পার্কিং কস্ট আছে 26 lakhs। একটা কভার্ড কার পার্কিং আছে, একদম ইন্ডিপেন্ডেন্ট, লাস্টে দেখাবো। সেটা 4 lakhs-এর বিনিময় পাবেন, মানে 22 + 4 26 lakhs ফ্ল্যাটের প্রাইস আছে উইথ কভার্ড কার পার্কিং।
প্রভিশন আছে যদি কেউ কার পার্কিং না কিনতে চান তাহলে উইদাউট কার পার্কিং ফ্ল্যাটটার প্রাইস আছে 22 lakhs। দেখছেন অনেকটা নিচে গিয়ে গ্রাউন্ড ফ্লোর পড়ছে, 5টা সিঁড়ি মোটামুটি আমাদের নিচে যেতে হচ্ছে। অনেকজন আছেন যারা ফ্ল্যাট খুঁজছেন একটু গ্রাউন্ড ফ্লোরে পায়ের সমস্যার জন্য, আর লিফট হলে ফ্ল্যাটের দাম বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ফ্ল্যাটটা পারফেক্ট হতে পারে। এসে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন। আর লেআউট কোয়ালিটি ওয়াইজ আপনারা ফ্ল্যাটটা তো পুরো দেখলেন, কেমন লাগলো না লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আবার একবার দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5টা সিঁড়ি নিচে আমরা গ্রাউন্ড ফ্লোরে এলাম। বাইরে থেকে বিল্ডিংয়ের আউটলুক সত্যি খুব ভালো, কর্নার প্লট পড়ছে, রাস্তাঘাট দেখছেন একদম চড়া চড়া রাস্তাঘাট। লোনে কিভাবে করতে পারবেন এখানে ফ্ল্যাটটা আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আমরা SBIয়ের সাথে কথা বলছি, ওরা 10% ডাউন পেমেন্টের জন্য বলছে, মানে 26 লাখ ফ্ল্যাটের প্রাইস উইথ পার্কিং হলে 2.6 lakhs মানে 2.60 lakhs আপনাদের এগ্রিমেন্ট ভ্যালু হবে। বাকি ব্যাংক আপনাদের 90% ফান্ডিং করবে। আপনারা যদি নিজেরা লোন করে নিতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর নিজেরা যদি লোন করতে আপনারা অসুবিধা মনে করছেন তাহলে আমাদের বলবেন, ফ্রি অফ কস্টে আপনাদের সেই হেল্পটা আমরা করে দিতে পারবো। কভার্ড কার পার্কিংয়ের জায়গাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বিল্ডিংয়ের কন্ডিশন, 8-9 বছর বয়স, কিন্তু একদম কন্ডিশন টিপটপ কন্ডিশনের ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন। পুরোপুরি সেপারেট একটা কভার্ড কার পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন। এই কভার্ড কার পার্কিংটা আপনারা এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। এই বিল্ডিংয়ে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করা আছে। টোটাল 6টা ফ্ল্যাট আছে, সবাইকে মেনটেন্যান্স চার্জ দিতে হয়। এই ফ্ল্যাটটার সাথে মেনটেন্যান্স চার্জ 600 রুপিস। আপনারা মোটামুটি পুরো ভিডিওটা দেখলেন, বাইরের আউটলুক ভিতরের সব কিছু দেখলেন। একটু কষ্ট করে লাস্ট অব্দি দেখুন। আমি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডটা আপনাদের দেখাচ্ছি। আমরা একদম নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের মুখটাতে দাঁড়িয়ে আছি। সোজা ডান দিকের রাস্তাটা মুকুন্দপুর হয়ে এদিকে বাঁ দিকে নয়াবাদের দিকে ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়ি থেকে 300 মিটার ডিস্টেন্সে এই মোড়টা পড়ছে। রাস্তার উপরে সব দোকান টোকান পাবেন। গাড়িটা যেদিকে ঢুকছে গড়িয়া স্টেশন, নিউ গড়িয়ার দিকে চলে যাচ্ছে। এখানে সোজা অটো টোটোগুলো দাঁড়িয়ে আছে। আর রাস্তার উপরে দোকানগুলো দেখছেন, পুরো রাস্তার উপরে এই দোকানগুলো আপনারা পাবেন। সোজা দিকে গাড়িগুলো ওয়েস্টের দিকে যাচ্ছে দেখছেন, সেটা সোজা যে গাড়িগুলো যাচ্ছে মুকুন্দপুরের দিকে যাচ্ছে। মুকুন্দপুর বাস স্ট্যান্ড এখান থেকে 1.6 কিলোমিটার। সাউথের দিকে রোডটা এটা নিউ গড়িয়ার দিকে যাচ্ছে। আবার একবার বলে দিলাম, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের দিকে। আর এই পয়েন্ট থেকে অনেক অটো টোটো আপনারা পাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এই রুটে একটা বাস চলছে যেটা নয়াবাদ থেকে বিবিডিবাগ, এই বাসটা মিনি বাসটা ফ্রিকোয়েন্টলি 10-10 মিনিটে আপনারা এই বাসটা পাবেন। আর একটা অটো সার্ভিস এখান থেকে আপনারা পাচ্ছেন, যেটা মুকুন্দপুর বাস স্ট্যান্ড নামাচ্ছে আপনাদের। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।